এইটা কিন্তু আমরা 2014-তে যখন নরেন্দ্র মোদী পাওয়ারে আসেন, ইনি এই যে ন্যাশনালিজম বা হিন্দুত্ববাদটাকে একটা বিশাল একটা মাত্রা অতিরিক্ত অবস্থায় নিয়ে আসেন। আমাদের মনে রাখতে হবে, আচ্ছা এখানে আরেকটা কথা বলার আমার দরকার আছে। ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কে আপনি দেখেন 1965-এর ওয়ারের পরে আমাদের সাথে কি সম্পর্ক। আপনি দেখবেন যে তার আগে 47 থেকে 65 পর্যন্ত আমাদের সব যোগাযোগ ব্যবস্থা ছিল, দেন কাট অফ হয়ে গেল। তারপরে 1968-এ তৈরি হয়। এর ক্রনিক্যাল অনুযায়ী যে তারাই 1971-এ বাংলাদেশ তাদের দৃষ্টিকোণ থেকে তারা করেছে, এটা মনে করা হয়। অ্যান্ড দেন আপনি বাংলাদেশ হওয়ার পর থেকে আপনি জানেন যে ভারত কিভাবে প্রত্যেকটা সরকারকে তার নিজের অনুগত করার চেষ্টা করেছে, এবং জিয়াউর রহমানের মৃত্যু নিয়েও কিন্তু কেউ কেউ কথা বলে, আমি এটার মধ্যে বলতে চাই না। এখন এই আপনার মনে রাখতে হবে, আমাদের কিন্তু বিডিআর হত্যাকাণ্ড মনে রাখেন, আমি কিন্তু একটাও কিন্তু আমি এটা ছাড়তে পারি না। হ্যাঁ, আমাদের স্যার আরো ভালো জানেন যে আরো অন্যান্য ঘটনাও আছে। সো আমি শান্তি বাহিনীর কথা আমি বলে যেতে চাই না। সো আমাদেরকে সবসময় কিন্তু এক ধরনের বুড়ো আঙ্গুলের নিচে রাখার আপনি কিন্তু একটা লম্বা একটা ইয়ে পাবেন, এবং এটা কিন্তু যে কোনো মানে কংগ্রেস ক্ষমতায় থাকুক অথবা বিজেপি ক্ষমতায় থাকুক, আমরা তাই দেখেছি। সো এখন 2014-তে নরেন্দ্র মোদী যখন আসলেন, তখন থেকে কিন্তু এই জিনিসটাকে হাইপার ন্যাশনালিজম করা হয়েছে, এটাকে কিন্তু এতবারই দেওয়া হয়েছে মাত্রাতিরিক্ত। এখন এই অবস্থায় হাসিনার পতন হয়েছে, বিশ্বগুরু অপমানিত বোধ করতে পারেন, এবং এইটাকে সম্পূর্ণভাবে উনি তো অনেকগুলো ফ্রন্টের যুদ্ধটা হচ্ছে আসলে, এইটা খালি একটা অপপ্রচার আপনি দেখছেন। একটা দেখলেন আপনি অ্যাটাক দেখলেন হচ্ছে গিয়ে ইয়ের উপরে, কি বলে আমাদের মিশনগুলোর উপরে, আরেকটা হচ্ছে আমাদের যারা আমেরিকাতে যে সমস্ত রাইট উইং হিন্দু ইয়েরা বসে আছে, তারা বলছে আমরা নিষেধাজ্ঞার জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে ইয়ে করব। মানে আপনার কিন্তু কোনোটাই কিন্তু তারা থেমে নাই, তারা বোধহয় যুক্তরাজ্যও চেষ্টা করছে।